নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে সহজ পদ্ধতিতে আমের কেক কীভাবে বানানো যায় সেটাই এখানে শেয়ার করেছি। প্রথমেই দেখো, 1 কাপ মতো চিনি গুঁড়িয়ে নিলাম, এর সাথেই 1 কাপ সুজিও গুঁড়িয়ে নেব। আমের কেক সুজি দিয়ে বানালেই সবথেকে ভালো খেতে লাগে। এবার এই ডাস্টগুলো আমরা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে আমি এখানে 2টো আমের চোকলা যেটা আর কি, সেটা আমরা পাল্প বার করে নেব। এবার আমের পাল্পটা বার করার পর তার মধ্যে 1/2 কাপ তেল ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আম আর তেলটা ব্লেন্ড করা হয়ে গেলে তার মধ্যেই আমরা আরও একটু 1 কাপ মতো দুধ এখানে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এই যে শুকনো আগে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সুজি আর চিনি, সেটার মধ্যে আমের এই পাল্পটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা সুজি দিয়ে বানাচ্ছি তাই দেখবে ব্যাটারটা কিছুক্ষণ রাখার পর ফুলে যাবে, মানে দুধ আর আমের যে রস আছে সেটা টেনে নেবে, একটু ঘন হয়ে যাবে। তাই এই মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণ আমাদের রেস্টিং টাইম দিতে হবে। মিনিমাম 20 থেকে 25 মিনিট আমরা সমস্ত শুকনো উপকরণ এবং আমের পাল্পটা মিশিয়ে রেখে দেব। তার মধ্যেই আমরা কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে অল্প একটু আটা বা ময়দা দিয়ে ডাস্টিং করে নেব, তাহলে দেখবে খুব সহজে কেকটা উঠে আসবে। তারপর দেখো, এখানে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আর এই বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটু ভিনিগার আর রোজ ওয়াটার দিয়েছি। রোজ ওয়াটার দিলে আম কেকের গন্ধটাও খুব সুন্দর আসে। চটজলদি সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। কেকের ব্যাটারটা তৈরি করার আগেই আমি গ্যাসের মধ্যে কড়াইটা গরম করতে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি কিন্তু কেকটা গ্যাসে মানে কড়াইতে বানাবো, কোনো রকম ওভেন ছাড়া। ওভেনের কেকের থেকেও কড়াইতে বানানো মানে গ্যাসে তৈরি কেক বেশি খেতে সুস্বাদু হয়। আমার কথা শুনে অবশ্যই একবার বানিয়ে দেখো। কড়াইটা ওই 10 মিনিট মতো আগে ফ্রি হিট করে নেব। তারপর একদম আঁচটা স্লো করে দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে 45 মিনিট মতো আমরা যদি বেক করে নিই, দেখবে খুব সুন্দরভাবে কেক বেক হয়ে যাবে। তারপর একটা টুথপিক ঢুকিয়ে দেখে নেব যে কোনো রকম ব্যাটার লাগছে কিনা, তাহলে যদি না লাগে জানবে কেক আমাদের তৈরি।